শুভ রথযাত্রা সবাইকে। তো রাধে রাধে বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন ব্লগটি। তো আজকে আমার রেসিপিটি হচ্ছে চিকেন কষা। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর আলুগুলোকে তুলে রাখবো। ওই গরম তেলের মধ্যেই একটু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজার পর একটু আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেন অ্যাড করে দেওয়ার পর আমরা চিকেনগুলোকে হালকা করে ভেজে নিতে থাকবো। চিকেনটা ভাজা হতে থাকার পর আমরা একটা মশলা অ্যাড করব। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আমি বিরিয়ানির মশলা দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো ছাড়ে। তারপরে রসুন, আদা, টমেটম দিয়ে ভালো করে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে। ঢাকা চাপা দেওয়ার ফলে আমরা কোনো জল অ্যাড করবো না। ওই ঢাকা চাপা দেওয়ার ফলে ভাপেতে তোমার জল বেরিয়ে আসবে। ওই জল দিয়ে আমরা মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ না মাংসটার কালার চেঞ্জ হয়ে যায়। এরকমভাবে 2-4 মিনিট ধরে কষানোর পর দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হতে থাকলে ভালো করে কষাতে থাকবো যাতে না রসুন পেঁয়াজের কোনো গন্ধ ছাড়ে একটা। তারপরে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন মাংসগুলোর মধ্যে ভাজা আলু অ্যাড করে দিয়ে মাংসটা আবার নাড়তে থাকবো। ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ দিয়ে আরও না তেল বেরিয়ে যাচ্ছে। তারপরে একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। তো আমি মাংসটা একটু টেস্ট করতে দিয়েছিলাম। তো টেস্ট করার পর দেখলো যে হালকা একটু নুন বেশি হয়েছে। মাংসটা মানে ওভারনাইট ফ্রিজে ছিল তো, যার জন্য তোমার নুনটা ভালো ঢুকে গেছে। তার জন্য একটু লেবু অ্যাড করে দেবো। তারপর লেবু অ্যাড করে দেওয়ার পর হালকা কষিয়ে গরম জল দিয়ে তোমার সেদ্ধ হতে দেবো মাংসটা। তারপরে তৈরি হয়ে গেল আজকের চিকেন কষা। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক